পাঁচমিশালি অনুভবে আজ ৯৯তম পর্ব। আর এই পর্বে আপনাদেরকে আমি দেখাতে চলেছি বৃষ্টিমুখর উত্তর কলকাতা এবং বাগবাজার মায়ের বাড়িতে আরতি। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। পাঁচমিশালি অনুভবে আজকে ৯৯তম পর্বের উপস্থাপন করছে। আজকে খুব বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাবো। না, যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা অনেকবার আপনারা দেখেছেন, কিন্তু সেই জায়গাতে এই বিশেষ জিনিসটা আপনাদের কোনোদিনও দেখায়নি। কোন জায়গায় যাচ্ছি আর কি বিশেষ জিনিস দেখাবো সেটা জানতে হলে দেখতে থাকুন পাঁচমিশালি অনুভব। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি। আজ পাঁচমিশালি অনুভবের ৯৯তম পর্ব শ্যুট করতে আমি অনুভব চলে এলাম বাগবাজার। বাগবাজারের কোথায়? বাগবাজার মায়ের বাড়ি। মায়ের বাড়িতে এর আগে আপনাকে অনেকবার দেখিয়েছি, আপনাদের সবাইকে দেখিয়েছি। তাহলে আমি আজকে ৯৯তম পর্বটা শ্যুট করতে মায়ের বাড়ি কেন এলাম? আজকে আপনাদের মায়ের বাড়িতে আরতি দেখাবো। আপনি তো কাশীশ্বর মিত্রের বাড়িতে আরতি দেখেছেন, ইভেন অনেকে আমি ব্লগে আপনাদেরকে আরতি না দেখালেও বেলুড় মঠের আরতি অনেকেই দেখেছেন, কিন্তু মায়ের বাড়ির আরতি দেখেছেন কি? মায়ের বাড়ির আরতি দেখেননি। মায়ের বাড়িতেও কিন্তু আরতি হয়। ইভেন রামকৃষ্ণ মিশন যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গাতেই আরতি হয়। আজকে মায়ের বাড়ির আরতি আপনাদের জন্য, এই ৯৯তম পর্বে মায়ের বাড়ির আরতি আপনাদের জন্য। চলুন মায়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। প্রথমে আমরা গেলাম বলরাম মন্দির, অর্থাৎ বলরাম বসুর বাড়ি। ওইখানে ফুল দিয়ে সাজানো হচ্ছিল। পরে শুনলাম ওখানে নাকি বলরাম বসুর বাড়ি থেকে নাকি ভান্ডারে দেওয়া হবে কিছু দুস্থ ব্রাহ্মণদের। ঢুকতে পারছি না। বাইরে এসে দেখি, ও মা, এই যে তুমুল ধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, মায়ের বাড়ি যাবো কি করে? তারপর কিভাবে গেলাম সেইটা আপনাদের জন্য তুলে দিচ্ছি। আর তুলে দিচ্ছি বৃষ্টিমুখর উত্তর কলকাতা। আমি এত পর্ব শ্যুট করেছি, বিশ্বাস করুন এইরকম পর্ব আমি জীবনেও শ্যুট করিনি। পুরো খোলা রাস্তা, মাথায় ছাতা দিয়ে হাঁটছি, তার মধ্যে এইরকম বৃষ্টি আর ঝড়। সেই মায়ের পদার্পণ দিবসের দিন একটা পর্ব দেখিয়েছিলাম, তারপর এই পর্ব শ্যুট করছি। ৯৯তম পর্ব না, মানে এখন যদি আমার বৃষ্টি টিভিতে ঝড়ও হয় আমার কোনো ইয়ে থাকবে না, আমার মনে কোনো দুঃখ থাকবে না, কারণ আমি এইরকম ধরনের একটা শ্যুট পেয়ে গেছি। আচ্ছা, রাস্তাটা কীরকম লাগছে সেইটা আপনাদেরকে দেখাই, চলুন। গিয়ে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন বাগবাজারের কি অবস্থা।
আমি আপাতত বাগবাজার স্টেশনে আছি না, স্টেশনের দিয়ে আমি হাঁটছি না, আমি যাচ্ছি স্টেশনের ঠিক পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি। হ্যাঁ, ওই জন্য বৃষ্টিতে ভিজেও যাচ্ছি একটু। ছাতাটাকে এক্ষুনি জাস্ট বন্ধ করলাম শ্যুট করবো বলে, কারণ ছাতা হাতে না শ্যুট করা যায় না। তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল, যে কারণে তখন ছাতা মাথায় দিয়ে শ্যুট করতে হলো আমাকে। তো এখন ছাতাটাকে একটু খুলেছি। তো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই বৃষ্টিতে গঙ্গার কি অবস্থা, মানে মায়ের ঘাট থেকে আমি আর গঙ্গাটা আপনাদেরকে দেখাবো। দেখুন যে গঙ্গার অবস্থা কী থাকে এরকম বৃষ্টি বৃষ্টি হলে। চলুন মায়ের ঘাটটা দেখানো যাক। আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, কাঁড়ির গাছের নৃত্যপর ছায়া, নদীর হাওয়া হঠাৎ ছুঁয়ে দিল, চিত্ত কাঁপে গোপন আসনায়া। এরপর আমরা মায়ের বাড়িতে ঢুকলাম। মায়ের বাড়িতে ঢুকে দেখলাম চলছে আরতির প্রস্তুতি, এবং তার সঙ্গে তারপরে যে অভিজ্ঞতা হলো সেইটা আপনাদের জন্য তুলে দিলাম। শ্রী শ্রী মা হলেন রামকৃষ্ণ সংঘের চালিকা শক্তি তথা সংঘজননী। ঠাকুরের সকল সাধনার ফলের
অধিকারিণী। তাই সর্বপ্রথম তার আরতি দিয়েই বিশ্বজনীন রামকৃষ্ণ সংঘের আরতির সূচনা হয়। মায়ের আরতি শুরু হওয়ার 10 মিনিট বাদে বেলুড়ে শ্রীমন্দিরে ঠাকুরের আরতি হয় শুরু। সারা পৃথিবীতে এই শৃঙ্খলা ও নিয়মাবর্তিতা একমাত্র এখানেই সম্ভব।
বাগবাজার স্টেশনে এসে শুনি মাঝেরহাটে আসার ট্রেন আর নেই, অর্থাৎ যে শেষ ট্রেনটা ছিল 7:30টার সেটা ছেড়ে বেরিয়ে গেছে। অগত্যা আমি ফিরলাম শোভাবাজার সুতানুটি অবধি, সেইখান থেকে মেট্রো ধরে বাড়ি। ঘড়ি বলছে 8টা ছুঁই ছুঁই। আমি অনুভব মায়ের বাড়ি থেকে আমার বাড়ির দিকে রওনা দিলাম। আজকে আপনাদেরকে মায়ের বাড়ি দেখালাম, মানে মায়ের বাড়ির আরতি দেখালাম, এবং তার সঙ্গে দেখালাম বৃষ্টি মুখর উত্তর কলকাতা। যদি এই পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই এটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও। আজকে তো আপনাদেরকে বলরাম মন্দিরে একটুখানি সামান্য দেখালাম। হ্যাঁ, বেশি হাইলাইটটা দিলাম না, কারণ এর আগে আপনাদেরকে বলরাম মন্দির দেখিয়েছি একবার না বহুবার দেখিয়েছি। আচ্ছা, এইটা আমার 99তম পর্ব। আগামী পর্বে 100তম পর্বে কী দেখাবো এবং ওটা আদৌ কি কোনো স্পেশাল এপিসোড হবে সেটা জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি অনুভব। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব। শুভরাত্রি। আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি আমার 99তম পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এটি সবার মধ্যে ছড়িয়ে দিন এবং ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আপকামিং কাজের আপডেটগুলো আপনারা পেয়ে যান। হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এরপরে 100তম পর্বতে আমি কি পর্ব আনছি সেইটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি অনুভব।